চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক ডাউহিল নিয়ে, পশ্চিমবঙ্গের কুর্সিংয়ের কাছে, তাই না? হ্যাঁ, একদম। কুর্সিংয়ের কাছেই ডাউহিল। এই জায়গাটা নিয়ে তো অনেক রহস্যময় গল্প শোনা যায়। ওটা বলছে যে এখানকার ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল আর তার চারপাশের জঙ্গল মানে বেশ ভুতুড়ে বলে পরিচিত। ঠিক। আর জায়গাটার ভৌগোলিক অবস্থান আর ইতিহাস এই দুটো মিলিয়েই কিন্তু রহস্যটা আরও ঘনীভূত হয়, বুঝলেন? হুম। লেখাটা যেমন বলছে, ধরুন ব্রিটিশ আমলে তৈরি স্কুলটা প্রায় 150 বছর তো হবেই। 150 বছর? হ্যাঁ, তার সাথে ওই ঘন পাইনের বন আর বেশিরভাগ সময়ই তো কুয়াশায় ঢাকা থাকে জায়গাটা। সব মিলিয়ে একটা অন্যরকম গা ছমছমে পরিবেশ। আচ্ছা, তো সবচেয়ে চালু গল্প কোনটা ওখানকার, মানে যেটা শুনলে সবার আগে মনে আসে? সেটা তো নিঃসন্দেহে ওই মুন্ডহীন বালকটার গল্প। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম। লেখাটাতে আছে নিশ্চয়ই এর কথা? অবশ্যই আছে। এটা তো ডাউহিলের সিগনেচার স্টোরি বলা যায়। হ্যাঁ হ্যাঁ। লেখাটা বলছে যে শুধু কাঠুরেরা বা স্থানীয়রাই নয়, অনেক ট্যুরিস্টও নাকি দেখেছে জঙ্গলের রাস্তায় আচমকা একটা মাথাছাড়া বাচ্চা ছেলে উফ। কিছুক্ষণ হেঁটে বা দৌড়ে গিয়েই নাকি জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, লেখাটা বলছে এটা নাকি দিনের বেলাতেও দেখা গেছে। দিনের বেলাতেও? এটা তো আরও বেশি ভয়ের। আচ্ছা, আর স্কুলের ভেতরের কি খবর? ছুটির দিন বা রাতেও নাকি কিছু শোনা যায়? হ্যাঁ, ধরুন ডিসেম্বরের লম্বা ছুটিতে যখন স্কুল একদম ফাঁকা, তখনও নাকি মাঝরাতে করিডোর দিয়ে কারোর হেঁটে যাওয়ার আওয়াজ পাওয়া গেছে, বেশ স্পষ্ট আওয়াজ। আচ্ছা। এমনকি একজন রাতের গার্ডের কথাও লেখা আছে, যিনি বলছেন দোতলার কোনো একটা ক্লাসরুমের জানালা দিয়ে নাকি এক ধূসর পোশাক পরা মহিলার ছায়ামূর্তি দেখেছিলেন। মহিলা? তার পরিচয় কিছু জানা গেছে? না না, সেটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, জাস্ট একটা আবছা অবয়ব। হুম। আচ্ছা, আরেকটা জিনিস খুব শোনা যায়, ডেথ রোড বা মৃত্যুপথ। এই নামটা কেন? লেখাটা কিছু বলছে? হ্যাঁ, বলছে স্কুল আর জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, স্থানীয়রা ওটাকে ওই নামেই ডাকে। ও। লেখাটা অনুসারে ওই মুন্ডহীন বালকটিকে নাকি এই রাস্তাতেই সবচেয়ে বেশিবার দেখা যায়। তাই নাকি? হ্যাঁ, আর এটাও লেখা আছে যে আগে নাকি এই রাস্তায় বা তার আশেপাশে কয়েকটা মিসিং পার্সনের ঘটনাও ঘটেছে, যদিও সেগুলো সরাসরি কোনো প্রমাণ নেই। আচ্ছা। তো সব মিলিয়ে ওই কুয়াশা ঢাকা নির্জন রাস্তা, তার সাথেই গল্পগুলো মানুষের মনে একটা ভয় তৈরি করেছে। সেখান থেকেই বোধহয় এই নাম ডেথ রোড। বুঝলাম। বেশিরভাগ স্থানীয় মানুষ, বিশেষ করে যারা একটু পুরনো দিনের, তারা তো সূর্যাস্তের পর ওই জঙ্গলের রাস্তায় জানি না। একেবারেই না? প্রায় একেবারেই না। দিনের বেলাতেও অনেকে একা যেতে একটু ইতস্তত করেন। আর ওই বালকটার পরিচয়, সেটা নিয়ে কি মত? লেখাটা দুটো প্রচলিত ধারণার কথা বলছে। একদল মনে করে ও স্কুলেরই কোনো ছাত্র, যাকে খুন করা হয়েছিল, তারই আত্মা। ও। আরেকটা মত হলো ও আসলে জঙ্গলের কোনো রক্ষাকর্তা আত্মা, যারা জঙ্গলে ঢোকে তাদের হয়তো কোনো বিপদ থেকে সাবধান করে। ইন্টারেস্টিং। দুটো একদম ভিন্ন ধারণা। লেখাটা দুটো দিকই খোলা রেখেছে। পরিবেশের প্রভাব তো একটা বড় ফ্যাক্টর বটেই। নির্জনতা, পুরনো বাড়ি, হঠাৎ কুয়াশা, এগুলো মনে একটা অজানা ভয় তৈরি করতেই পারে। ঠিক। কিন্তু ডাউহিলের ফিসফিস লেখাটা কিন্তু জোর দিচ্ছে জায়গাটার ইতিহাসের উপর। হয়তো ব্রিটিশ আমলে ওই স্কুলের শুরুর দিকে এমন কিছু ঘটেছিল যা লোকে জানে না বা চাপা পড়ে গেছে। হতে পারে। অথবা ধরুন ওই এলাকার স্থানীয় মানুষদের সাথে হয়তো ঔপনিবেশিক শাসকদের কোনো পুরনো সংঘাতের স্মৃতি, সেটাই হয়তো এই লোককথার চেহারা নিয়েছে। মানে একটা চাপা পড়া ট্রমা। হ্যাঁ, অনেকটা তাই। লেখাটা এটাই ইঙ্গিত করছে যে অনেক সময় এই ভৌতিক গল্পগুলো আসলে কোনো ঐতিহাসিক ট্র্যাজেডি বা অবিচারের একটা প্রতীকী প্রকাশ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে ডাউহিলের গল্পগুলো আসলে শুধু ভূতের গল্প নাও হতে পারে। হয়তো এর মধ্যে জড়িয়ে আছে ওই জায়গার ইতিহাস, পরিবেশ, মানুষের স্মৃতি, ভয়, সব মিলিয়ে একটা জটিল বুনন। লেখাটা আমাদের সেভাবেই ভাবাচ্ছে। একদম ঠিক। ডাউহিলের এই গল্পগুলো শুনলে শেষে এই প্রশ্নটাই মনে আসে, এর কতটা সত্যি, কতটা আমাদের মনের কল্পনা, আর কতটা ইতিহাসের প্রভাব। ওই নির্জনতা, পুরনো স্থাপত্য, আবহাওয়া, লোককথা সব মিলেমিশে একটা রহস্য তৈরি করেছে, যা আজও মানুষকে টানে, ভাবায়। তাহলে এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনাটা শেষ করা যাক। এই যে কিছু বিশেষ জায়গায় এই ধরনের লোকগাথা বা ভৌতিক গল্পগুলো এত গভীরভাবে ছড়িয়ে পড়ে, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে, এর কারণটা কি শুধুই ভয়, নাকি এর পেছনে আরও গভীর কিছু কাজ করে?
এটা নিয়ে পরে ভাবা যেতে পারে। নিশ্চয়ই, এটা একটা ভালো প্রশ্ন।